পরিত্যক্ত হওয়ার পর থেকেই এই বাড়িতে বন্ধ হয়ে আছে একটি রহস্যময় দরজা। পেরেক দিয়ে পুরোটাই একেবারে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দিনের বেলাতেই যেন এক ভুতুড়ে অবস্থা বিরাজ করে এই বাড়িটিতে। এখানে বাতাস চলাচলের জন্য বাড়িটির প্রত্যেক ভবনে লুকিয়ে আছে অনেক গোপন কক্ষ। ভিউয়ার্স, এখানে উপরে ওঠার একটি সিঁড়িও ছিল। এই সিঁড়িটা এখানে ছিল না, এইখানে না। একসময় এই বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হতো। তো এটা পুরাটাই মন্দির ছিল। তো ভিউয়ার্স, এটি ছিল সেই জমিদার বাড়ির পুরনো মন্দির। লোহার সেই পিলারগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এখনও সেই লোহার পিলারগুলো টিকে আছে, তবে মরিচা দেখতে পাবেন। হ্যাঁ ভাই দাদা মারা গেছে। ও এখানে মারা গেছে? এখানে না, ওই ভারতে গিয়ে মারা গেছে। মানে এখন এই পরিবারের কেউ এখানে নাই, এই দেশে নাই, সবাই চলে গেছে। তো ভিউয়ার্স দেখুন, এখানে একটি শান বাঁধানো ঘাট এখনও দেখা যায়। সেই সময় এই ঘাটটি তৈরি করা হয়েছিল। রাজকীয় এই জমিদার বাড়ি ছেড়ে পাল জমিদাররা ভারতে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অনেক রহস্য, যেগুলো বাড়িতে প্রবেশ করলেই সামনে চলে আসে। অতীতে নাম ছিল বিক্রমপুর, যা বর্তমানে মুন্সিগঞ্জ, যেখানে গেলে পাওয়া যায় হাজার বছরের ইতিহাসের, এবং এই প্রত্যেক ইতিহাসের পেছনে লুকিয়ে আছে নানান রহস্য। আজকের গন্তব্য হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাপুরে। সেখানে এখনও ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে এক জমিদার বাড়ি। স্থানীয়ভাবে সেটিকে পাল জমিদার বাড়ি বলা হয়। চাচা, পালের বাড়িটা কোন দিকে? পালের বাড়ি, হ্যাঁ, পালের বাড়ি ওইদিকে। সোজা দিয়ে যাবো? সেই জমিদার বাড়ি সম্পর্কে কোথাও কোনো তথ্য আমি খুঁজে পাইনি, তবে ধারণা করা হয় বাড়িটি প্রায় 150 বছরের পুরনো। পাল বংশের বহু জমিদার এই মুন্সিগঞ্জে অতীতে বসবাস করতেন। স্থানীয়দের কাছে জানা যায় আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর পূর্বে তারা এই বাড়িটি বিক্রয় করে ভারতে চলে যান। বাড়িটির চারপাশে এতটাই জঙ্গল হয়েছে, প্রবেশের পথ আসলে কোনটা সেটি সঠিকভাবে বোঝা যায় না। বাড়িটির কয়েকটি ভবন দেখা যায়। এই জমিদার বাড়ির নির্মাণ শৈলী দেখে কিছুটা গ্রিক স্থাপত্য রীতি লক্ষ্য করা যায়। বাড়ির পুরনো প্রাচীরগুলো যেন অতীতের গল্প আগতদের কানে ফিসফিস করে শোনানোর চেষ্টা করে। আমি ভর দুপুরবেলায় এই বাড়িটির প্রত্যেক ভবন ঘুরে দেখেছিলাম এবং অনেক রহস্যময় ব্যাপার লক্ষ্য করেছিলাম। তো ভিউয়ার্স, অনেক খোঁজাখুঁজির পর আমি সেই পালের বাড়িটি খুঁজে পেলাম। এই যে দেখুন, এখানে কয়েকটি ভবন দেখা যায়। এই যে কোনোটি একতলা এবং কোনোটি দ্বিতল, আবার কোনোটি টিন দিয়ে ঘেরা। চলুন আমরা প্রত্যেকটি কক্ষে যাওয়ার চেষ্টা করি, প্রত্যেকটি ভবন ঘুরে দেখার চেষ্টা করি। যতটুকু পারা যায় ততটুকু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখন এই বাড়িটির কি অবস্থা। এই যে দেখুন, চারপাশেই একেবারে সব কিছু ধ্বংস হয়ে গেছে, মানে সব কিছু খসে পড়ছে। চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল, তবে এখন চারপাশের দেয়াল প্রাচীরগুলোতে শ্যাওলা জমেছে, গাছপালার শিকড় বাকড় চারপাশে দেখতে পাবেন। এই যে দেখুন, এখানেও কয়েকটি কক্ষ দেখা যায়। এই যে এখানে একটি সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠি। বলা হয় পালের জমিদাররা এখানে থাকতেন। বহু বছর আগে তারা এখান থেকে চলে গেছেন এবং তারপর থেকে একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখুন না কি অবস্থা হয়েছে চারপাশে, একেবারে হাঁটাচলা করার মতো কোনো অবস্থাই নেই। এই যে এখানে একটি কক্ষ,
এবং ওইদিকে একটি কক্ষ, এই পাশে একটি সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। চলুন উপরে উঠি। এখন চারপাশে নীরবতা, লোকজন নেই বললেই চলে। ভর দুপুরবেলা, সেই সময় আমি এই বাড়িটিতে এসেছি। এখানে একটি ছাদ আছে, এই যে দেখুন। এই ছাদে উপরে একটি কক্ষ, মানে এই ছাদের উপরে যে কক্ষটি, সেই কক্ষ এই যে জায়গাটি দেখছেন, একেবারে তার সামনে একটি কক্ষ, মানে এখানে দুটি কক্ষ। খুবই নড়বড়ে অবস্থায় আছে এখন পুরো বাড়িটি। উপরে আরও একটি ছাদ, চলুন সেই ছাদে যাওয়া যাক। এপাশ থেকে আরেকটি সিঁড়ি দেখতে পাচ্ছি, এই সিঁড়ি দিয়ে একেবারে উপরের যে ছাদ সেটিতে যাওয়া যায়। তবে সিঁড়িগুলো দেখে খুব একটা পুরনো মনে হচ্ছে না। বলা হয় 150 বছর প্রাচীন এই বাড়িটি, এবং তাও চারপাশের অবস্থা দেখে খুব একটা পুরাতন মনে হচ্ছে না। হয়তো বা এগুলো পরবর্তীতে তৈরি করা হয়েছিল। জানি না উপরে এখন কে আছে। ভর দুপুরবেলায় একা এখানে আসাটা ঠিক হয়েছে কিনা বলতে পারছি না। তো এইখানে আরেকটি ছাদ, ওই পাশেও আরেকটি ছাদ আছে। তো এটি হচ্ছে এই জমিদার বাড়ির সর্বোচ্চ ছাদ। এখান থেকে দেখুন কি ভয়ঙ্কর অবস্থা, চারপাশের জঙ্গলে ছেয়ে গেছে চারপাশটি। এই যে এই পাশেও একটি আঙিনা দেখতে পাচ্ছি, এবং কয়েকটি টিনের বাড়ি। তার মধ্যে এটি হচ্ছে একটি পাকার দোতলা বাড়ি, না 3 তলা বাড়ি এটি। এই দেখুন, এটি হচ্ছে সিঁড়িঘর। আর এপাশে তাকালে ওপাশে আরেকটি ভবন দেখা যায়। তো ভিউয়ার্স, এই ছাদ থেকে নেমে এখন চলুন সামনে আরেকটি ভবন আছে, সেইখানে যাই। এই ছাদটি এবং এই ভবনগুলো মোটামুটি আমি ভালোই দেখছি, খুব একটা খারাপ অবস্থায় নেই। একটু রক্ষণাবেক্ষণ করলে এগুলো থাকার মতো উপযোগী হবে। এই যে দেখুন জানলা, এগুলো সেই সময় কাঠের জানলা তৈরি করা হয়েছিল। এই যে এখানে বাতাস চলাচলের জন্য জানলা দিয়ে ব্যবস্থা করা হয়েছিল। এপাশে দেখুন আরেকটি জানালা, এপাশে আরেকটি জানলা, এবং এখানে একটি আলমারি দেখতে পাচ্ছি। চলুন এবার ওই পাশের যে ভবনটি সেখানে যাই। এই যে একটি পাখি, আমি এখন নেমে যাচ্ছি। খুবই নিরিবিলি জায়গা এবং খুবই ভুতুরে গা ছমছমে অবস্থা পুরো বাড়িটিতে। চলুন এবার পাশের ভবনগুলোতে যাই। এখানে একটি ছোট্ট কক্ষ। তো ভিউয়ার্স, এখানে আরেকটি ভবন। এই যে দেখুন, লোহার সেই পিলারগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এখনও সেই লোহার পিলারগুলো টিকে আছে, তবে মরিচা দেখতে পাবেন। খুবই মজবুত সেই লোহার পিলারগুলো। এই যে বড় বড় জানালা এবং অনেক বিশাল দরজা। এই যে ভিউয়ার্স, এইখানে দেখুন উপরে কি সুন্দর নকশা এখনও দেখা যায়, এখনও টিকে আছে সেই নকশাগুলো। কি অসাধারণভাবে সেই সময় এই নকশাগুলো তৈরি করা হয়েছিল। এখানে যে রং দেখতে পাচ্ছি সেটা নীল রং। এখানে একটি ছোট্ট দরজা, এটি কোনো গোপন কক্ষ কিনা বলা যাচ্ছে না। এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেখুন, পেরেক দিয়ে পুরাটাই একেবারে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। তবে এটা হয়তোবা সেই জমিদার বাড়ির কোনো গোপন কক্ষ ছিল। এই যে আলমারি,
এপাশেও একটি বিশাল বারান্দার মতো অংশ দেখতে পাচ্ছি। কি ভয়াবহ গা ছমছমে অবস্থা চারপাশে, চলাফেরা করতেও ভয় লাগছে কখন সাপ আক্রমণ করে বা বিষাক্ত কোনো পোকামাকড় আক্রমণ করে। এই যে দেখুন চারপাশে কিভাবে জঙ্গল হয়েছে। এই জায়গাগুলোতে অনেকগুলো স্থাপনা দেখা যায়, সেগুলো সেই সময় জমিদার বাড়ির বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। এই যে দেখুন টিনের এখনও সেই কাঠামোগুলো রয়ে গেছে। এই জমিদারের নাম কি ছিল? একবার হ্যাঁ বাপে নাম তো যাই না, বাইবারে তার নাম জানি। পালের বাড়ি বলে না? হ্যাঁ, ও, কবে নাগাদ চলে গেল এখান থেকে এরা? বছর 4-5 বছর হয়ে গেছে। ও হিন্দু ছিল না এরা? হ্যাঁ 4-5 বছর আগে গেছে। আচ্ছা, তারপরে কি বিক্রি করে দিয়ে চলে গেছে? হ্যাঁ বিক্রি করে আর কি। আচ্ছা আচ্ছা, তো মানে এখন এখান থেকে চলে গেছে হ্যাঁ এখান থেকে ভারতে? কি বিক্রি করে হ্যাঁ ভাই বেড়াদারা মারা গেছে। ও এখানে মারা গেছে? এখান না, ওই ভারতে ভারতে গিয়ে মারা গেছে। মারা গেছে। মানে এখন এই পরিবারের কেউ এখানে নাই, না এই দেশে নাই, না না সবাই চলে গেছে। সব তো আগে কেমন ছিল এই বাড়িটা? আগে লোকজন থাকলে দেখেন না, মানে- জগজগা ছিল না। আজ থেকে কয় বছর আগে তাও ওই লোকজন ছিল এখানে? এই 5-6 বছর আগে ও হয়ে 5-6 বছর আগেও এই বাসাটা ভালো ছিল? হ্যাঁ এই যে সব এরই সব ভাঙ্গেল হয়ে গেছে। লোক থাকতো না, হ্যাঁ 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 দেখেন না সব। হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে। মানে খুব বেশি পুরাতন মনে হচ্ছে না। মানে ভিতরে ওই যে জিনিসপত্র দেখলাম, ওই যে টয়লেট দেখলাম, ওখানে কোমোড বসানো, এখনকার কোমোড বসানো, তার মানে খুব বেশি দিন হয় নাই। হ্যাঁ 5-7 এর পাশে কি ঘাট আছে? হ্যাঁ আসেন তো একটু দেখি। ওই আমি করে একটা দুই একটা করে ওই যে আম আছে এক গাছে। আচ্ছা, এর প্রকার টাকা 5-7 এত চারপাশে জঙ্গল, এটা কি উঠান ছিল? না তো? এরকম ওই হ্যাঁ পরিষ্কার করে রাখতো। আচ্ছা আচ্ছা, এই যে সুপারি গাছে তাকে ওই যে ফসল না, হ্যাঁ। তারা বছর বছর মনে করেন রাখতো, ছাড়তে রাখতো। তো ভিউয়ার্স দেখুন, এখানে একটি শান বাঁধানো ঘাট এখনও দেখা যায়। সেই সময় এই ঘাটটি তৈরি করা হয়েছিল প্রায় 150 বছর পূর্বের আনুমানিক। এই ঘাটের বয়স হবে 150 বছর, হবে না এবার? হ্যাঁ তো হবে। এখন তো নামাই যাবে না, এখন যে জঙ্গল। এটা এই জমিদার পরিবারেরই পুকুর ঘাট নাকি? হ্যাঁ হ্যাঁ এখানে তারা গোসল করতো। কি সুন্দরভাবে তৈরি করছে, নিচে আবার কি সুন্দরভাবে ডিজাইন করছে। কোথায়? হ্যাঁ নিচ পর্যন্ত সিঁড়ি আছে। তো এটা জঙ্গল হয়েছে আর কি। এখন পুকুরে কি মাছ চাষ হয়? ও মানে রান্নাঘর ছিল এটা? হ্যাঁ এটা ছিল রান্নাঘর। আচ্ছা, এইটাই রান্নাঘর? এইটা এটার মধ্যে না খাওয়া দাওয়া করতো। ও এখানে খাওয়া দাওয়া করতো, এটা রান্নাঘর। মেলাগুলো কক্ষতে 1 2 3 4 5 6 7, ও পাশে তো আরও আছে। ভিউয়ার্স সামনে যে একটি ভবন দেখতে পাচ্ছেন, একেবারে গাছপালা শিকড় চারপাশে আঁকড়ে ধরে আছে, সেই ভবনটি মন্দির ছিল। টিনের বেড়া ছিল। ও আগে তো এখানে পূজা হইতো নাকি? হ্যাঁ এই যে দেখেন না গাছের শিকড়ে কিভাবে হয়েছে চারপাশে। তো এটা পুরাটাই মন্দির ছিল। তো ভিউয়ার্স এটি ছিল সেই জমিদার বাড়ির পুরনো মন্দির, এখন একেবারে পরিত্যক্ত। চারপাশের অবস্থা দেখলে খুবই গা শিউরে উঠছে। মানে এত গাছপালা, এত পোকামাকড় এই সব জায়গায় আছে যে হাঁটা চলা করাটা খুবই বিপজ্জনক। চলুন, এই যে সামনে একটি কাঠের বাড়ি দেখতে পাচ্ছি, সেখানে যাই। এই যে কাঠের বাড়িটি দেখা যাচ্ছে কত শৌখিনভাবে সেই সময় তৈরি করা হয়েছিল। এই যে দেখুন উপরে কত সুন্দর ডিজাইন এখনও লক্ষ্য করা যায়। ভেতরে প্রবেশ করলে নীল রঙের যে মেঝে সেটি দেখতে পাচ্ছি। হ্যাঁ নীল না, এটা পুরাটাই এটা কাঠের ঘর। এই যে দেখুন এপাশে আবার ছোট ছোট কয়েকটি কুঠুরির মতো ঘর। এপাশে আসলে এটা উঠানের মতো কিছু একটা অংশ ছিল। হ্যাঁ সিঁড়ি আছে। উত্তর কোন দিক থেকে?
উপরে এই যে দিকটা ছিল। ও ভিউয়ার্স, এখানে উপরে ওঠার একটি সিঁড়িও ছিল। এই সিঁড়িটা এখানে ছিল না, এইখানে না, এইটা এখান থেকে এই যে ওঠা যায়, এই যে এখানে। ও এদিক থেকে ওটার থেকে ওঠা যায়, ওটার উপরে। ও মানে দুই পাশ দিয়ে উঠা যেত আর কি, এই পাশ থেকে আর ও পাশ থেকে, দুপাশ থেকে ওঠার ব্যবস্থা ছিল, মানে স্টোর রুমের মতো। তারপরে মাটির জিনিস রাখা ছিল উপরে। ও সেগুলো তো এখন নাই কিছু। না ভাই, এখন লোকজনালয়ে তো ভিউয়ার্স, এইখানে একটি চকলেট সময় নেয়। কুঠরি ঘর, এই যে দেখুন, আছে বেলা সব কাঠে, লোহা কাঠে। এই জানলাগুলো দেখুন, খুললেই এখন জঙ্গল দেখা যায়, আগে হয়তো বা অন্য কোনো দৃশ্য দেখা যেত। দেখুন চারপাশের কি নীরব অবস্থা। এইটা কি ছিল এটা বলতে পারেন? এটা ছিল থাকার ঘর। থাকার ঘর। এবং এখানে দেখুন তারা হিন্দু ছিল, সেজন্য এটা এই যে চিহ্ন করা। একটি চিহ্ন দেয়া আছে, এবং এই পুরো কক্ষটি কাঠ দিয়ে তৈরি করা। লোহা কাঠ। হ্যাঁ, লোহা কাঠ, মানে অনেক বছর থেকে, খুবই মজবুত। তো ভিউয়ার্স, এই যে এই ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের প্রাচীরে একটি ঘড়ির মতো কাঠামো তৈরি করে রাখা হয়েছে। এখানে 7টা বাজতে 5 মিনিট বাকি, মানে 6টা 55 এখন দেখতে পাচ্ছি। তো রোমান সংখ্যায় পুরো যে ঘড়িটি সেটি তৈরি করা হয়েছিল। সেই সময় হয়তোবা কোনো রং ছিল, এখনও রঙের কিছুটা হালকা যে আবরণ সেটি দেখা যাচ্ছে। চারপাশে বহু কারুকার্য দেখতে পাবেন এই জমিদার বাড়ির প্রাচীরগুলোতে তাকালে। এই জমিদার বাড়ির প্রত্যেক ভবন যেন অতীতের বহু গল্প নিজের মধ্যে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এই জমিদার বাড়ি সম্পর্কে কোনো তথ্য যদি আপনারা জেনে থাকেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।